বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব মেধা সম্পদ দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব মেধা সম্পদ দিবস। মেধা মানুষের জন্য একটা বড় অধ্যায়। মেধা যার ভালো, তার জীবনে অনেক উন্নত সাধন করেছে। মেধা দিয়ে পৃথিবীতে অনেক কিছু আমরা পেয়েছি। মেধার কারণে মানুষেরা আজ আকাশে উঠতেছে। মেধার কারণে আকাশ আমরা নবযান বিভিন্ন কিছু পাঠানো হচ্ছে, চাঁদের দেশে পর্যন্ত চলে যাচ্ছে মেধা দিয়ে। সারা পৃথিবীতে যাদের মেধা বেশি তারা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র তৈরি করতেছে। মানব সম্পদ ধ্বংস করে দেওয়ার জন্য এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে। পারমাণবিক বোমা ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে এই মেধা দিয়ে। এবং সমস্ত যন্ত্রপাতি যার যে মেধা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেইটা দান করেছে মানুষের কল্যাণে। আর আমরা এই মানুষের কল্যাণে সব কিছু নিয়ামত আল্লাহ মানুষের মেধা শক্তির মাধ্যমে আজ পৃথিবীতে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছে, সেই নিয়ামতের আমরা শুকরগুজার করতেছি না। আল্লাহর দেওয়া নিয়ামতগুলি আমরা খাচ্ছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। মানুষেরা পশুর চেয়ে খারাপ হয়ে যাচ্ছে, কারণ মানুষের মেধা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু করার জন্য, কিন্তু মেধা দিয়ে মানুষ হত্যা করতেছে, একজনের হক অন্যজনে নষ্ট করতেছে। অথচ তার বোঝা উচিত ছিল পরকাল একটি আছে, সেই পরকালে আমার কি অবস্থা হবে। আমাদের তো পরকালকে বেশি বেশি করে আমাদেরকে বুঝতে হবে যে পরকাল আমাদের জন্য শেষ নাই। সেই পরকালে আমি কি করব, আমার কি অবস্থা হবে, সেটা আমাদেরকে এই যে দুনিয়াতে মূল্যায়ন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আমি কি করলাম আমার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেধা দিয়েছে, সেই মেধা দিয়ে আমি কি কাজ করলাম। আল্লাহর নাফরমানি করলাম, মানুষের কি হত্যা করলাম, মানুষের হক নষ্ট করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, অনেক কিছু করলাম। এগুলির তো হিসাব দিতে হবে ভাই। আমরা হিসাবের মুখোমুখি হব যখন খবরে যাব, তখন আমরা এই প্রাথমিক হিসাবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। তাহলে আমরা উত্তীর্ণ যদি হতে না পারি তাহলে আমাদের শাস্তি অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর মেধা শক্তি দান করেছেন, কতজন হাফেজ কোরআন হয়েছে। এত সহজ না একটি কোরআন মুখস্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছে সেই মেধা দিয়ে তার কোরআন, আল্লাহর কোরআনকে সে মুখস্থ করেছে। অনেকে অনেক উচ্চ ডিগ্রি নিয়েছে। আপনার যদি মাথাটা একটু নষ্ট হয়ে যায়, আপনার মেধা কোথায় যাবে? আপনি কোথাও স্ট্রোক করে ফেললে, যেমন স্ট্রোক রোগীগুলি আর কিছু বলতে হবে, অথচ তার স্বয়ং সম্পূর্ণ সব কিছু আছে। মেধা শক্তি নষ্ট হওয়ার কারণে সে কিছু করার নাই। এই মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাদের উপকারের জন্য, আমরা দুনিয়াতে সুন্দরভাবে কাজ করার জন্য, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহর দাসত্ব গোলামি করতে না পারলে দুনিয়াতে সেই মেধা নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়াছেন, সেটা যখন খেয়ে নেবে তখন বুঝতে পারবেন আমরা কোন জগতে আসলাম। আবার এটা কোন জগৎ, আফসোস করবে। মুসলমান ছাড়া অন্য ধর্মে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআন সবার জন্য, আল্লাহ রসুলও সবার জন্য, কিন্তু আল্লাহ রসুলকে কেউ মানলো তারা মুসলমান হয়ে গেল, আর যারা মানল না তারা বিভিন্ন ধর্ম অবলম্বী হয়ে গেল। যার পরিপ্রেক্ষিতে
অথচ মেধা দিয়ে আজ বুঝার দরকার ছিল, আজ আমরা বুঝি না। আমাদের বুঝগুলি আমরা কোথায় হারাই ফেললাম। জীবনের মন গড়া এই যে আইন দিয়ে আমরা চললাম, আমরা কিন্তু যুগ যুগ ধরে যেখানে থাকতে হবে সেইখানে যে আমরা এর জন্য কিছু করলাম না, আমাদের হিসাবটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, আবার খেয়ে নিবেন। কেন? আমার মেধা শক্তি আমি কোথায় কাজে লাগাইলাম, আমার মেধা শক্তি দিয়ে আমি কি করলাম দুনিয়াতে। সেই দুনিয়াতে যে পরীক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি, এক একটা পরীক্ষা হচ্ছে এটা। কেউ আর্থিক কম দিয়ে পরীক্ষা, কেউ সুইবার বানায় পরীক্ষা, কেউ অর্থশালী বানায় পরীক্ষা, কেউ ক্যান্সার দিয়ে পরীক্ষা, কেউ অ্যাক্সিডেন্ট করে পরীক্ষা। অনেক অনেক পরীক্ষা মানুষের উপর নিচ্ছে। ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজাইছেন। সবাই যদি খুঁটিফুটি হয়ে যেত, কাজ করার লোক আর পাওয়া যেত না। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে করে এই পৃথিবীতে সাজাইছেন আর মেধা শক্তি দান করেছেন। সেই মেধাটা আমরা যদি কাজে লাগাইতে পারি, দুনিয়ায়ও আমরা শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো বলে আশা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।